চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। শিক্ষার্থীদের যেখানে পাচ্ছে কোপাচ্ছে জোবরাবাসী। শিক্ষার্থীদের বাসাবাড়ির গেট জানালা ভাঙচুর করছে। অনেক শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে। স্থানীয় সকলের হাতে চাপাতি রামদা। শিক্ষার্থীদের ছাদ থেকে ফেলে দেওয়া হচ্ছে। ঘটনার শুরু শনিবার রাত 11:30টার দিকে। এ সময় চবির 2 নম্বর গেট সংলগ্ন শাহাবুদ্দিন ভবন ও আসিফ ভিলা নামক ভাড়া বাসায় সংঘর্ষ শুরু হয়। দর্শন বিভাগের 24-25 শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থী রাতে বাসায় ফিরতে দেরি হওয়ায় ভবনের দারোয়ানের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। দারোয়ান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, শারীরিকভাবে হেনস্থা করে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে সে পালিয়ে যায়। পরে শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে জোবরা এলাকায় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয় এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। রাত তখন 11:30 থেকে ভোর 4টা পর্যন্ত স্থানীয়রা শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায়। তারা রামদা, চাপাতি, লাঠিসোঁটা, ইটপাটকে নিয়ে হামলা করে। শিক্ষার্থীদের বাসার গেট জানালা ভাঙচুর করা হয় এবং কিছু শিক্ষার্থীকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী হলের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে পাল্টাভাবে প্রতিরোধ করে। রবিবার দুপুর 12টার দিকে 2 নম্বর গেট সংলগ্ন জোবরাগ্রাম ও লন্ডনী বিল্ডিং এলাকায় আবারও সংঘর্ষ শুরু হয়। আটকে পড়া সহপাঠীদের উদ্ধারে শিক্ষার্থীরা গেলে স্থানীয়রা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। প্রক্টোরিয়াল বডির গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। কিছু শিক্ষার্থীকে ছাদ থেকে ফেলে দেওয়ার মতো অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় 2 নং গেটে শিক্ষার্থীরা অবস্থান করছেন। গেটের বাহিরে কিছু দূরে স্থানীয়দের হাতে দেশীয় অস্ত্র দিয়ে অবস্থান করছেন তারা। এই ঘটনায় প্রায় 70 থেকে 80 জনের মতো শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন শিক্ষার্থীর অবস্থা বেশ গুরুতর। বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রায় 20 থেকে 30 জনের মতো শিক্ষার্থী আহত অবস্থায় রয়েছেন। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজে 50 জনের মতো শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর আগে শিক্ষার্থী ও স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন ভিসি প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, রেজিস্ট্রার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে স্থানীয় লোকজন কথা শুনতে চাননি। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে প্রশাসনের সবাই ঘটনাস্থল থেকে চলে আসার সময় স্থানীয় লোকজন লাঠিসোঁটা, ইট পাটকেল দিয়ে হামলা চালায়। হামলায় ভিসি